আচ্ছা লাভলু, তুমি তো জানো এই সংসারে কি অবস্থা। তোমার ভাই এসি বলি কেন, ফ্যান আর লাইটই ছাড়তে দেয় না। আর সেখানে চা, দেখো না গেস্ট আসলে বলে সুন্দর করে নিচে গিয়ে চা খেয়ে আসতে দোকান থেকে। একটা মানুষ কোনোদিন গেস্টদেরকে এভাবে বলতে পারে? আর এই যে চায়ের কাপগুলো তুমি দেখছো, এগুলো কি তুমি জানো তোমার ভাইয়া কোথা থেকে পেয়েছে? কোত্থেকে? আমার বিয়ের সময় আমি গিফট পেয়েছি, নাহলে তো এই সংসারে কোনোদিন চায়ের কাপও আসতো। শুধু চা কেন, এই যে টেলিভিশন, এই টেলিভিশন কোথায় পেয়েছে বলো তো? ভাইয়া বিয়েতে গিফট পেয়েছে? তোমার ভাইয়া গিফট পাবে? কেউ তোমার ভাইয়াকে টেলিভিশন গিফট করবে? তোমার এটা মনে হয়? আমার আব্বা আমার সংসারের জন্য টেলিভিশন দিয়েছে, নাহলে তো এই সংসারে কোনোদিন টেলিভিশনও আসতো না। এই যে সোফার মধ্যে তুমি বসে আছো, সোফার মধ্যে বসে বসে তুমি আরাম করে টিভি দেখছো। এই তুমি আরাম করে কোনোদিন টিভি দেখতে পারতে না, তোমার এই কার্পেটের মধ্যে বসে টিভি দেখতে হতো। আমার আব্বা সোফাগুলো কিনে দিয়েছে। সরি ভাবি, আই এম রিয়েলি সরি। আমি প্রমিস করছি আমি কখনো বাসায় চা খেতে যাবো না। কিন্তু ভাবি প্লিজ তুমি প্রমিস করো যে আমি যে টিভি দেখছি তুমি এটা ভাইয়াকে বলবে না প্লিজ। আরে না ধুর, আমি কেন তোমার ভাইয়াকে বলে বলতে যাবো? না না, তুমি চা খেতে চাইবে না কেন? তুমি পরিবারের সবার ছোট, তুমি তো আমাদের কাছে একটু টুকটাক আবদার করবে। লাভলি শোনো, আমার একটা বুদ্ধি এসছে। হ্যাঁ, তুমি না আমার কাছে চা খাইতে যাবে না। এখন থেকে তোমার যত আবদার আছে, তোমার ভাইয়া যখন অফিস থেকে আসবে তখন তুমি তোমার ভাইয়াকে ওগুলো বলবে। আর আজকে তো অবশ্যই একটা আমাদের স্পেশাল ডে, তো আজকের দিনে তোমার ভাইয়া তোমাকে চা খেতে অ্যালাউ করতেও পারে, বলা যায় না। কেন ভাবি, আজকে কি? আজকে আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ও, হ্যাপি অ্যানিভার্সারি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা লাভলু, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? একটা মিনিট আসছি। হ্যাঁ লাভলু শোনো, এই যে টাকা, আর টাকার ভিতরে লিস্টের কাগজ আছে। হ্যাঁ, তুমি একটু কষ্ট করে বাজার করে নিয়ে আসো না প্লিজ আমার জন্য। আমি ভাবছি কি আজকে তোমাদের জন্য একটু পোলাও মাংস রান্না করি, আর তো কিছু করতে পারবো না। পারবে না বলো? হ্যাঁ ঠিক আছে ভাবি, আমি এখন যাচ্ছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তুমি আসলেই কিন্তু আমি রান্নাটা চলে আসবো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো নীলা, কেমন আছো? কই তুমি? আচ্ছা শোনো না, তুমি বলো না যে আমি তোমাকে কখনো ট্রিট দিই না। আজকে দিব, আজকে তোমার ট্রিট। সত্যি কথা, আমি কখনো মিথ্যা কথা বলি? আসছো? আচ্ছা ঠিক আছে, বাই। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো, কেমন আছো তুমি রোজি? তুমি এমনি আসছো না তোমার বান্ধবীকে এখানে লিফট দিতে? না তো, ও তো বললো আজকে নাকি আপনি ট্রিট দিবেন, তাই তো আমাকে নিয়ে আসলো সাথে করে। তাই? খুব ভালো হয়েছে নীলা। রোজিকে দেখে আমি খুবই সারপ্রাইজড হয়েছি, খুবই সারপ্রাইজ। চলো ভেতরে চলো। তোমার হাতে হ্যাঁ এটা ব্যাগ। ওই যে বাইরে তো সবাই এখন এগুলো ইউজ করছে, ইউরোপে এখন নতুন স্টাইল, বাজারে ব্যাগ নিয়ে ঘোরা, নিউ স্টাইল। তাই নাকি? তুমি জানো না, আমাদের দেশে এখন আসেনি, তাই আমি আগে থেকে ইউজ করছি। কিছুদিন মধ্যে চলে আসবে, দেখো সুন্দর লাগছে। এখনো আসেনি বাকি। হ্যাঁ তো তোমার ইউজ করতে হবে। কি বলছিস? আমার কিন্তু ভালোই লাগছে। চলো। কি হলো? বসো। কি খাবি বল?
আমি কিন্তু খাবো না। একটা গ্রিল, একটা ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে সাথে একটা ড্রিঙ্কস। ওকে। শালা ইহো জীবনে কোনোদিন খাইনি, আইসে বান্ধবীর বয়ফ্রেন্ডের ট্রিট খাইতে। কই অর্ডার দাও। ওয়েটার, ওয়েটার, আরো জোরে ডাকো, না শুনবে না তো। ওয়েটার, প্লিজ। খেতে আসছি, কোথায় আসছি, একটা সেলফি দিব না? হ্যাঁ, তোর কেউ কি মানা করলো? ফেসবুকে চেক ইন দেবো না? তোর চল। এই শালা ফকিন্নি আসছে বান্ধবীর বয়ফ্রেন্ডের থেকে চাইয়ে চাইয়ে খাইতে, এখন আবার চেক ইন দিতেছে। শালা মিডিল ক্লাস, নিজে খাই আবার আরেকজনকেও জানাই। ইহো জীবনে কোনোদিন খাইনি, আইসে বান্ধবীর বয়ফ্রেন্ডের ট্রিট খাইতে। এই আসো সেলফি তুলি। দুইটা গ্রিল, দুইটা ফ্রেঞ্চ ফ্রাই, আর দুইটা ড্রিঙ্কস। আর আমার জন্য মেনুটা দেখি। একটা ক্যাশনাট সালাদ আর একটা ভেজিন মোজিটো। শিওর। তুমি অর্ডার দিবে না? আমি তো কিছু খাবো না, আমি তোমাদের ট্রিট দিচ্ছি না, আমার মতো বাইরে খাওয়া গ্যাস্ট্রিক হয়। কি যে বলো না। ভাইয়া কত আসবে সব মিলায়? ম্যাক্সিমাম 1000 প্লাস স্যার, 1000 প্লাস। নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন। থ্যাংক ইউ। এই দেখ দেখ, ফেসবুকে ছবিগুলো আপ দিয়েছি। দেখ আমাকে কি সুন্দর লাগছে। আমাকে তো ভালো লাগছে না, পচা লাগছে। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুমে যাই। কোথায় যাবে? ওয়াশরুম। হ্যালো সুমন, কই তুই? আরে আমি নীলাকে নিয়ে রেস্টুরেন্টে। হ্যাঁ আচ্ছা, তোর কাছে কি 500 টাকা হবে? আমি বের হয়ে দিয়ে দেবো। হ্যাঁ নেই ক্লাসে, সব অন্যদিন ক্লাসে। আচ্ছা ঠিক আছে, রাখ। দেখ দেখ, উর্মিলা কমেন্ট করেছে, ও কি আসবে? হ্যাঁ আসতে বল, প্রবলেম কোথায়? কিন্তু তুই এই ছবিটাকে না আপ করছিস, ডিলিট কর। আরেকটা নতুন না, এটাতে আমাকে ভালো লাগছে তো। আমাকে লাগছে না। আর তুই তো এমনি কুতু কুতু সুন্দর, তোকেও ভালো লাগছে। নে আরেকটা নে। শালা নিজে নিজে খাই, বাংলাদেশে জানাই আবার লোকজনকেও জানাতে চাই। এখানে 1000 টাকা দেওয়া আছে, আর 50 টাকা লাগবে। আরো 50 টাকা? আমার কাছে নেই। হাউ ডেয়ার ইউ! তোমার কাছে 50 টাকা নেই? তুমি তুমি আজকে থেকে আমার সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না। কি? কি? ও দেখছে, দেখুক। শোনো, তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?
আরে ভাই কি গরম লাগতেছে নাকি? বৃষ্টির মধ্যে গরম লাগবে কেন? মাথা মোটাদের মতো কথা বলো কেন? তো গরম না লাগলে ছাতা নিচে আসেন। দেখো তুমি জুনিয়র। আচ্ছা আমি জুনিয়র, তো ঠিক আছে, আমি জুনিয়র মতোই থাকি, আপনি আপনার মতো থাকেন। না না, আমি সেটা বলি না, আমি বলছি তুমি জুনিয়রের মতো থাকো, ছাতাটা আমারে দাও। সরি ভাই, এত জুনিয়র হইতে পারবো না ভাই। ছোট ছাতা, এর মধ্যে দুজন তো আসলে ঠিক আছে। এদিকে এরকম করে ধরো, তাহলেই তো হয়। আর রিক্সা খুঁজতেছো? জি ভাই। পাবা না। আপনি কিভাবে জানেন? আমি জানি তো, ওই যে দেখো, এই যে আসতেছে প্যাসেঞ্জার। আর একটা বড় সমস্যা কি, রিক্সাওয়ালাদের সবচেয়ে বড় সমস্যা ম্যানারটা জানে না। একটা ফিক্স রেট থাকা উচিত। যে লোকটা তার রিক্সায় উঠতেছে সেই লোকটা যে ধনী না, সে যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এটা বোঝার ক্ষমতা তার নাই, তার গাড়ি নাই। তো তার কাছে 2 টাকা ব্যাপার, কিন্তু ও 5 টাকা বেশি চাইবে। এত ফালতু। আচ্ছা ভাই, এই যে আপনি রিক্সাওয়ালাদের নিয়ে এত কথা বললেন, এটা যদি ওরা শোনে, আপনার কি মনে হয় ওরা আপনার রিক্সায় তুলবে? ওরা তুলতে চাইলেও আমি রিক্সায় উঠবো না, কারণ আমি জ্ঞানী। আমি জানি হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। ম্যারেজ ডে? কার ম্যারেজ ডে ভাই? আমার। আপনার? এই কথা আগে বলবেন না। কংগ্রেচুলেশন ভাই। তো ভাই এই মুসিবতের কয় বছর পার করলেন? ঠিকই বলছো, মুসিবত 3 বছর। বাহ, বেশ ভালো। মুসিবত দিয়ে উপলক্ষে একটা বড় গিফট দেওয়া উচিত না? হ্যাঁ অবশ্যই ভাই, তা তো দেওয়া উচিত। না কিন্তু, না তুমি জুনিয়র। জি ভাই, আমি জুনিয়র। এই চাচা, তো ভাই আমি আসি। হ্যাঁ, দরদাম করলা না? আরে ভাই রিক্সা ভাড়া কয় টাকার বেশি নিবি? এটা দরদাম করার কি আছে ভাই? কি যে বলেন না আপনি। করা হয় এবং মোবাইলে লক খোলা হয়। তাই আর দেরি কেন? তাই আর দেরি না করে আজই চলে আসুন উত্তরায় আজমপুর আমি স্বপ্নের বিদ্যুৎ উত্তরায় উত্তরায় সর্ববৃহৎ মোবাইল মার্কেটে। স্যার ডিম নেবেন? লন না স্যার। ডিম না, ডিম নেবো না। লন স্যার, আপনি তো আমার কইছিলেন ডিম বেচতে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ স্যার, আপনি কইছিলেন ডিম লইয়া পছন্দের মানুষ উপহার দিবেন। আজকে আমার ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী, বুঝছো? বউরে যদি ডিম উপহার দিই কেমন হয়? হ্যাঁ দাও, একালি দাও। হ্যাঁ, পোলা মাংসের রান্না করছি। ভালো গান বেরিয়েছে না? হ্যাঁ ভালোই রান বেরিয়েছে, কিন্তু মানে বাকিদের পরামর্শ খাওয়ার চেয়ে না খেয়ে ভালো না বলো? মানে মানে আসার সময় দোকানদারি তো আমাকে বললো লাভ তো সবকিছু বাকিতে নিয়ে আসছে। কি বলো তুমি এসব? তুমি এত কষ্ট করে সংসারের থেকে 1000 টাকা জমিয়ে লাভলুকে দিলাম বাজার করে আনার জন্য, যে আজকে তোমাদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, আর লাভলু সবকিছু বাকিতে নিয়ে আসলো। সত্যি? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলি নাকি?
লাভলু, লাভলু, কি কি ব্যাপার? তুই তো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেলি, তারপর বাকিতে নিয়ে আসলি, কি কারণ কি? ভাইয়া ওই রাস্তায় যাচ্ছিলাম, কয়েক পিস্তল ধরে বলে যে সবকিছু দিয়ে দিতে। তুই সব দিয়ে দিলি? তারপর? হ্যাঁ দিলাম। তারপর ওই ইন্টারভিউ ম্যাডাম ফোন দিতে। আমি কথা বলবো। না না আমি কথা। হ্যালো, কি ইন্টারভিউ? না তো কি? আচ্ছা ঠিক আছে, লাভলু আসলে পরে ফোন দিও। ইন্টারভিউ ম্যাডাম বললো তুই প্রায় প্রতিদিনই তার কাছে যাস? হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দিতে চাই চাই চাই। তো তোর সব কিছু ছিনতাইকারী নিয়ে গেলো, তোর নিল না, মোবাইল নিল না কেন? চাই না ভাই। আমার আমার বোঝা শেষ। তুই 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 এই সংসারের কোন কাজে আছিস? কোন কাজেই তুই নাই, অপদার্থ, বরং সংসারের ক্ষতি করিস। যা, বেরিয়ে যা। যদি কোনোদিন কিছু করতে পারিস সেদিন আসবি, যা। এই কি বলছো তুমি এসব? ও তোমার নিজের ভাই। হ্যাঁ নিজের ভাই বলেই বের করে দিচ্ছি, নাহলে জেলে দিতাম। যা, বেরো। এই যা, যা। ছেলেকে বের করে দিবে? তোরা এখন ছেলেটা কোথায় যাবে, কি খাবে? না তুমি কাজটা কিন্তু তুমি নিজের ভাইকে ঘর থেকে বের করে দিয়ে হাসছো? আমি হাসছি হাসছি আশায়। কিসের আশা? মধ্যবিত্তের রাগ তোমার কি ফ্রুটফুল, খুবই ফ্রুটফুল। এই যে ও বের হয়ে গেল, এখন ওর খুব রাগ হবে এবং ও সাইন করবে, দেখবে ওর চাকরি হবে। মধ্যবিত্ত রেগে গেলে চাঁদও জয় করতে পারে। নীল আর্মস্ট্রং মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিল। হয়েছে, সারাক্ষণ শুধু মিডল ক্লাস মিডল ক্লাস। আজকে আমাদের ম্যারেজ ডে, আরও কিভাবে করে তুমি বের করে দিলে? ব্যাগটা একটু দেবে?